সময়টা বেশ খারাপ যাচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। যে জনতাকে এতদিন ভালোবেসে আগলে রেখেছিলেন দখলদার ইসরায়েলের হাত থেকে, সেই জনতাই হঠাৎ পশ্চিমা শক্তির উস্কানিতে তাদের সেই প্রিয় নেতার অবদানকে ভুলে তারই বিরুদ্ধে রাজপথে নেমেছে। আর সেই সুযোগ এবার নিয়েছে ইসরায়েল, এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কিন্তু ইসলামী রাষ্ট্রকে এত সহজে অপশক্তিদের হাতে তুলে দিতে নারাজ খামেনি বাহিনী। তাই এবার বিরোধীদের আল্লাহর শত্রু বলে এবার যে পদক্ষেপ হাতে নিয়েছেন খামেনি, তাতে রীতিমতো নড়ে চড়ে বসেছেন ট্রাম্প। এবার বিক্ষোভকারীদের ওপর রেড লাইন ঘোষণা করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ডস আইআরজিসি। আর তাতে এবার শত্রুদের দমন করতে প্রস্তুত সব বাহিনী। এমনকি ইতোমধ্যেই মাঠে নেমে গেছে তারা। শনিবার এক বিবৃতিতে তারা বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে রেড লাইন ঘোষণা করে। সেই বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে যে জাতীয় নিরাপত্তা রক্ষার লক্ষ্যেই এবার মাঠে নেমেছেন তারা। বিক্ষুব্ধ জনতাকে কোনোভাবেই তারা কোনো আইন লঙ্ঘন করতে দেবেন না, কারণ সার্বভৌমত্ব রক্ষায় বরাবরই তারা প্রস্তুত। সেজন্য জনসম্পত্তি ও কৌশলগত অবকাঠামো রক্ষায় তারা সদা প্রস্তুত বলে জানিয়েছে খামেনির বাহিনী। এছাড়াও রেজা পাহলভিকে দিয়ে দেশটির জনগণকে মাঠে নামিয়ে ইরান দখলের প্রচেষ্টায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই মনে করছেন অনেকেই। তাই অনেকেরই প্রশ্ন যে কে এই পাহলভি, আর কেনই বা তাকে দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের অপসারিত শাহের ছেলে রেজা পাহলভি, যিনি দীর্ঘদিন ধরেই ট্রাম্পের দেশ মার্কিন মুলুকে বসবাস করে আসছেন। এদিকে দীর্ঘদিন ধরেই পরমাণু শক্তিধর ও অন্যতম তেল সমৃদ্ধ দেশ ইরানকে বশে আনতে মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প। এমনকি দখলদার ইসরায়েলও ইরানকে দখল করতে গিয়ে নাকানি চুবানি খেয়েছিল খামেনির বাহিনীর কাছে। তবে কথায় আছে, ঘরের শত্রু বিভীষণ। এবার ইরানের সেই পাহলভিকে দিয়েই প্রতিশোধ নিচ্ছেন ট্রাম্প, এমনটাই মনে করা হচ্ছে। পাহলভি নিয়মিত ভিডিও বার্তায় ইরানের জনগণকে উস্কে দিচ্ছেন, এমনটাও অভিযোগ রয়েছে। এদিকে বিক্ষোভকারীদের এহেন ন্যাক্কারজনক কর্মকাণ্ডে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি বিক্ষুব্ধ জনতার কিছু হলে ইরানে হামলা চালানোরও হুঁশিয়ারি দিয়েছেন, যা খামেনির বাহিনীর জন্য এক ধরনের চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।